প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আন্তর্জাতিক প্রসঙ্গে। এশিয়ায় গুরুত্বপূর্ণ সফরে ট্রাম্প অ্যাভয়েড করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন? এই প্রসঙ্গগুলো নিয়েই কথা বলতে চাই। বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশ নিয়ে খুব বেশি আলাপ করার কিছু নেই। বাংলাদেশ ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে। এখান থেকে বাংলাদেশ ঘুরতে হলে গত বছর জুলাই আগস্টে যে তাণ্ডব হয়েছে, যে গণ আন্দোলন হয়েছে, বাংলাদেশ আবারও আরেকটি গণ আন্দোলনের অপেক্ষায় আছে। আমরা প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে আপডেট আলাপ করব, কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক প্রসঙ্গ। আসছে সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ সফরে এশিয়াতে আসছেন। এ সফরে তার মূল নজর থাকবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সম্ভাব্য বৈঠকের ওপর। এমন বৈঠক হলে তা বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে, এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। আর একদিকে আমরা গতকালকেই আলাপ করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে বাণিজ্য যুদ্ধ চলছে সেটি অবসান হতে যাচ্ছে বা অবসান হওয়ার পথে, কারণ প্রতিনিয়ত ভারত মার্কিন আলাপ আলোচনা চলছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গতকালকে জানা গিয়েছিল যে ভারতের উপর যে বাড়তি বর্ধিত 50% বাণিজ্য শুল্ক, সেই শুল্কটা কমে 15-16% নেমে আসতে পারে এবং এটির শুভ ঘোষণা বা শুভ সূচনা হয়তো হবে আসন্ন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে দুই নেতা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটা সাক্ষাৎ হবে। সেই সাক্ষাৎ পরবর্তী সময়ে এটি হয়তো ঘোষণা হবে। কিন্তু আজকে একটি ফোন আলাপে ঘটনা উল্টে গেল। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে এক ফোন আলাপ হয়েছে। ফোন আলাপ হবার পরে দুই প্রধানমন্ত্রী তাদের বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মালয়েশিয়াতে যাচ্ছেন না, এটি মোটামুটি এই ফোন আলাপের পরে খোলাসা হয়েছে। বিশেষ করে ধারণা করা হচ্ছে যে আসন্ন বিহার ইলেকশন, নভেম্বরের ফার্স্ট উইকে বিহারের নির্বাচন এবং পূজা আছে, ছোট পূজা, নানা রকম ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলনের অতিথি হিসেবে যাবার কথা ছিল, সেটি তিনি যাচ্ছেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগামী 26 থেকে 28 অক্টোবর আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে। এখানে ট্রাম্প মালয়েশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি তদারকি করবেন। এছাড়াও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে আলাপের সম্ভাবনা আছে। যদিও ব্রাজিলের প্রেসিডেন্ট কিংবা চীনের প্রেসিডেন্ট কেউই আসিয়ান সদস্য নয়, কিন্তু তারা বাণিজ্য অংশীদার। আসিয়ানভুক্ত 10টি দেশের বাণিজ্য অংশীদার হিসেবে এবং আমন্ত্রিত অতিথি হিসেবে তারা অংশগ্রহণ করবেন। ডোনাল্ড ট্রাম্পের পরের গন্তব্য হবে জাপান। সেখানে তিনি জাপানের নয়া প্রধানমন্ত্রী সানা তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প জাপানকে রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করতে এবং প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পরামর্শ দেবেন। সফরের প্রধান আকর্ষণ হিসেবে ট্রাম্প 29 অক্টোবর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে উপস্থিত হবেন দক্ষিণ কোরিয়ায়। এছাড়াও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের কথাও রয়েছে। চীনের সঙ্গে একটি ভালো বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করা এবং ট্রাম্প শি বৈঠকের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ মেটানোই দৃশ্যত ট্রাম্পের মূল লক্ষ্য। শি জিনপিং এর প্রভাব ব্যবহার করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে প্রভাবিত করবেন বলেও ধারণা করা হচ্ছে। তবে বৈঠক বাস্তবায়িত হবে কিনা তা এখনো অনিশ্চিত। বিশ্লেষকরা সতর্ক করছেন যে বড় ধরনের কোনো সাফল্য আশা করা যাবে না। এটি কেবল সম্পর্কের একটি বিষয় হবে। দক্ষিণ কোরিয়ার জন্য ট্রাম্পের সফর অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা অর্জনের সুযোগও। এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সাথে
ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করতে যাচ্ছেন। কিন্তু এর থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভারতের সাথে সম্পর্ক কি হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে গতকালকে রাশিয়ান দুটো শীর্ষ তেল উৎপাদক কোম্পানির উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার খবরে বলা হচ্ছে যে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেবে কিনা, যেটি অনেক দিনের চাওয়া। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বা মার্কিন প্রশাসনের সেই চাওয়াকে স্বাভাবিকভাবে মূল্য দিতে যাচ্ছে কিনা ভারত, এবং ভারতের সাথে বাণিজ্য চুক্তি হচ্ছে কিনা। গতকাল পর্যন্ত আমরা যেটি জেনেছি যে ভারতের সাথে বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে, এবং আমি খানিক আগে যেটি বললাম যে শুল্ক যথেষ্ট নমনীয়তার দিকে যাবে। কিন্তু হঠাৎ করে নরেন্দ্র মোদী অ্যাভয়েড করলেন কেন? বিশ্লেষক মহল কেউ কেউ বলছেন যে কোনোভাবে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত একটি কৌশলের আশ্রয় নিয়েছেন যে মুখোমুখি হলে প্রেক্ষাপট অন্যরকম হতে পারে, কিংবা এই যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবার কথা যে শোনা যাচ্ছে সেটি এখনো হয়তো চূড়ান্ত হয়নি। ডোনাল্ড ট্রাম্পকে একটা চাপে রাখার কৌশল হিসেবেই চূড়ান্ত না হওয়া পর্যন্ত দুই নেতা মুখোমুখি হবেন না, এমনটাই কেউ কেউ বলছেন। না, আমাদের অপেক্ষা করতে হবে, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখতে চাই যে এশিয়া পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।